আমার ভাগ্নিটাকে বিয়ে দিই একটা ডি গ্রুপ একটা ছেলের সঙ্গে, জামাইটাকে, তার চাকরি চলে যায় আর কি। আমার ভাগ্নি আমি ছাড়া কিছুই বোঝে না, মানে তার সমস্ত কিছু আমার দায়ভার। যখন আমি বিয়ে দিই, যখন চাকরিটা জামাইয়ের চলে যায়, তখন জামাই আমার যে ভাগ্নি, সে আমাকে উঠতে বসতে কথা শোনায়, মা তুমি আমার কী করলে, আমার জীবনটাকে নষ্ট করে দেয়, এরকম একটা ব্যথা যন্ত্রণাটা, ওইটা আমি আর ধরে রাখতে পারি। তারপর আমার মনে হলো যে প্রতিবাদটা কিভাবে করা যায়। সবাই তো দেখুন মাঠে লাঠি সোটা নিয়ে প্রতিবাদ করতে পারে না। আমি যেহেতু একটা ক্ষুদ্র শিল্পর মধ্যে যুক্ত, তা আমার মনে হলো যে একটা শিল্পর মধ্যে প্রতিবাদের ভাষা তুলে ধরতে হবে। দীর্ঘদিনের ভাবনায় আমি একটা প্রতিবাদের ভাষা তুলে ধরার চেষ্টা করছি ক্ষুদ্র শিল্পর মধ্যে দিয়ে। তাছাড়াও আমার এলাকাতে যেহেতু তাঁতের শিল্প, আমরা তাঁতের শেষ, আপনারা জানেন, আমরা হবিপুর, শান্তিপুর, ফুলিয়াঘাট থেকে আমরা তাঁত শিল্প ধ্বংসের পথে, তার মধ্যে একটা প্রতিবাদের ভাষা তুলে ধরে। আমার বিজেপি নেতা নেত্রীদের সঙ্গে রাজ্য তরফ দিয়ে আমার সঙ্গে পরিচিতি হয়। হওয়ার পরে আমি যেহেতু আপনার এর আগের বার বের করেছিলাম পাল্টানোর দরকার চাই বিজেপি সরকার, এই শাড়িটা ব্যাপক পরিমাণ হিট করেছে। হিট করার ফলে আমি রাজ্য জেলায় কথা হয়, রাজ্য জেলার কথা যখন হয়, আমাকে অপর্ণা দে, আমাদের জেলা প্রেসিডেন্ট অপর্ণা দে সঙ্গে আমার কালচারাল শাড়িটা নিয়ে, তখন দিদি আমাকে এই স্লোগানটা বলেছিলেন যে বিজন, তুমি এই ঘাস ফুল ঝরেছে, পদ্ম ফুল ফুটেছে, এটা করো, এটা চলবে। আমি দিদিকে বলতে যাই, দিদি জানলেন কী করে, মানে এতটাই অভিজ্ঞতা দিদির যে আমাকে বলে বিজন তুমি এটা করো। আমি তখন দিদিকে প্রশ্ন করেছিলাম, দিদি আমি এত টাকা ইনভেস্ট করবো, সরকার আসবে তো? বলে কি বলো বিজন, সরকার এসে বসে আছে আর তুমি বলছো আসবে তো, তুমি শুধু গোনার টাইমটা দাও, আরেকটা আসতে দাও আমাকে কথাটা। আরেকটা, এই যে শাড়ি কত করে বিক্রি করছেন এখন, এই যে ঘাস ফুল ঝরেছে? ঘাস ফুল ঝরেছেটা এটা আমি বিক্রি করছি 230 টাকা করে। ঘাস ফুল ঝরেছে, পদ্ম ফুল ফুটেছে 230 টাকা। কেমন বিক্রি হচ্ছে? এটা আমি হাউস পরিমাণ বিক্রি করেছি। তাহলে এর আগে যে আপনারা বলছিলেন আপনাদের রীতিমতো কষ্টের মধ্যে দিয়ে চলছে, বিজেপি সরকার নতুন করে এসেছে, কি চাইছেন তাদের কাছে? বিজেপি সরকার এসছে, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী দেখা যাক কি বার্তা দেয়। আমরা চাইছি রাজ্যের শিল্প কলকারখানা আসুক, এটা আমরা চাইছি, বা আমাদের কুটির শিল্পর দিকে নজর দিই, আর আশা করি দেবে। আমরা চাইছিলাম সরকার পাল্টেছে সরকার, তাতে আমরা ভীষণ ভীষণ গর্বিত যে এই আনন্দটা আমরা কাউকে বলে বোঝাতে পারবো না। আপনি কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? আমি দেখুন আগের ভিডিও তো আমরা বলে গেছিলাম রাজনৈতিক সঙ্গে আমি যুক্ত নয়, কিন্তু এই আনন্দটা ভাগ করার জন্য আমি রাজনৈতিক সঙ্গে যুক্ত হয়েছি, বিজেপির সঙ্গে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।